আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার যে কর্ম পরিকল্পনা দিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার প্রতিষ্ঠিতার মাধ্যমে বাংলাদেশে জনগণের কাছে সকল জবাবদিহিতা থাকবে। এবং আমরা বিশ্বাস করি আমাদের আজকের এই ক্রীড়াঙ্গন গত 17 বছর স্বৈরাচার সরকার সম্পূর্ণভাবে দলীয়করণ করেছিল, রাজনৈতিকরণ করেছিল। এবং 5ই আগস্টের পরে আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলে আমরা বারংবার বলার চেষ্টা করেছি, ভবিষ্যতে আমরা ক্রীড়াঙ্গনকে আর কখনোই দলীয়করণ কিংবা রাজনীতিকরণ করব না। এবং আমরা আশ্বস্ত করতে চাই, দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকটি সাধারণ মানুষ, এদেশের ক্রীড়াঙ্গনের যারা সংগঠক রয়েছে, আমরা তাদেরকে নিয়ে ভবিষ্যৎ ক্রীড়াঙ্গন সাজাবো ইনশাআল্লাহ। এবং আমরা প্রথমেই আমি বলেছি আমার একটি প্রশ্নে যে আমরা প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করে দেব।